হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা হচ্ছে ভালো আছো। তো সুস্মিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি। তো একদিন সকাল ভোর 5টার দিকে উঠে আমার হাজব্যান্ডের সঙ্গে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। তো সকালের দৃশ্যটা খুবই ভালো লাগছিল, কারণ কেউ ছিল না। এত সুন্দর লাগছিল মনোরম পরিবেশটা, কি বলবো। মানে আর তার সাথে সাথে নিজেদের একটু টাইম স্পেন্ড হয়ে গেছে। এই সকালের সময়টা কেউ ছিল না, জাস্ট দুজন ছিলাম। তো দেখো, কিছুটা হেঁটে আসার পরে তো আমার হাজব্যান্ডকে বলছিলাম একটা ভিডিও বানিয়ে দাও। তো দেখো, ভিডিও বানিয়ে দিচ্ছিল। তো আজকের ক্যামেরাটা আমার হাজব্যান্ডই ধরেছিল। হাঁটতে হাঁটতে এখান থেকে বলছিল ওখান থেকে হাঁটতে হাঁটতে একটু বাজার যাবো। তো বাজার যখন যাব তখন আর সাইকেল নেবো কেন, আমাদের একটা সাইকেল আছে, ওটা নেবো কেন, চলো হাঁটতে হাঁটতে যাই। দেখো, আস্তে আস্তে রাস্তায় এইগুলো দেখতে পেয়েছিলাম। এগুলোকে ঠিক বেজি বলে। হ্যাঁ, যেগুলো যে সাপ টাপগুলো, সাপ থাকলে এগুলো কি সাপ টাপ ধরে ধরে আনে বেজিগুলো। জানি না, এখানে আমি অনেকগুলো দেখেছিলাম, 3-4টে মতো দেখেছিলাম। তো একটু আওয়াজ হতে ওরা চলে গেছে, ঢুকে গেছে দুটো, আর দুটোই বাইরে ছিল। দেখো, আমি একটু ক্যামেরা করতে বলছিলাম, এক গাদা জঙ্গলের মাঝে ওরা বেরিয়ে পড়েছিল। এই জঙ্গলগুলোর মধ্যে থাকে, আবার বেরিয়ে এসে নিজেদের খাবার খোঁজে। তো এগুলোকে আমি ভালো করে দেখছিলাম, কারণ সরাসরি আমি কখনো দেখিনি। তো এইটাই আমাদের গ্রামের থেকে আছে, আমি দেখিনি, কারণ কোনোদিন চোখে পড়েনি আমার। কিন্তু এইদিকে তো যখন তখন এগুলো দেখতে পাই। তো ওই যে দেখো দেখো দেখতে দেখতে তারপর চলে এসেছিলাম, কারণ একটু মেঘলা মেঘলা করছিল। তোমার হাজব্যান্ড বলছিল যে বাজারের কাছেই স্টেশন ছিল, জানো তো। তো বলছে দেখবে আমরা স্টেশন, আমি এখনই বলে এখনই স্টেশনে নিয়ে চলে যেতে পারবো। আমি কী করে সম্ভব, তুমি ইয়ার্কি মারছো আমার সঙ্গে? বলছে না না, সত্যি। দেখো না, কথা বলে হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি এখানটায়। হ্যাঁ, তো এই স্টেশনটা, ওটা যে বাজারের কাছেই একদম, সেটা আমি জানতাম না। তো হাঁটতে হাঁটতে একদম স্টেশনের কাছে নিয়ে চলে এসছে। দেখতেই পাচ্ছ, একটু মেঘলা মেঘলা ছিল, রোদ্দুরটা সেরকম ওঠে না। আমরা একদম ভোর 5টার দিকে বেরিয়েছিলাম। তো আমি যখন স্টেশনে যাই, তখন স্টেশনের যে পরিষ্কার করে যে লোক থাকে, হ্যাঁ, সেই কাকু ঝাড় দিচ্ছিল। তো পরিষ্কার করছিল স্টেশন, মানে ইয়েটা, প্ল্যাটফর্মটা। তো দেখো, এটা কোন স্টেশন, ওপরে লেখা আছে দেখতে পাচ্ছ ওখানে। ঝাড় দিচ্ছে বলে আমরা এক সাইডে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। তোমাদের প্রথমে তো দেখালাম, কিন্তু বাজার থেকে ফিরে আসার পরে তোমাদের সাথে ফিরে আসারটা দেখাতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিলো প্রচুর। তো আর করিনি, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম, কারণ হেঁটে হেঁটে গেছিলাম। তো বিকালবেলা থেকে আমার ছেলে মেয়েগুলো বায়না করছিল পার্কে যাবে বলে। তো বিকেলে ওদেরকে আবার পার্কে এনেছিলাম, কারণ বিকেলে ওয়েদারটা একটু ভালো ছিল। তো দেখো, ওরা সব পার্কে যে ঘুরছে। আর এখানে তো এই আমার মেয়ে হাতির উপরে, না হাতি না, সরি, বাঘের উপরে বসেছে। বাঘ আছে, আর হাঁস আছে, আর ওইদিকে একটা স্লিপ আছে, আর ওই যে বসার একটা নাগরদোলা আছে দেখো। তো ওখানে দুটো মেয়ে এসছে, তখন থেকে আমি বকাবকি করছি, বলছি এভাবে চড়িস না, এভাবে করিস না, কথা শুনছে না। তো ওরা অনেকটাই বড়, তো যাই হোক, কথা শুনছে না বলে আর কিছু বলিনি। ওরা রেগুলারই আসে, এইরকমই করে, বকাবকি করি, কোথায় লেগে টেগে যাবে, শোনে না। আর ওদেরকে দেখে দেখে আমার ছেলেমেয়েগুলো ওইরকম হবে, যদি করে তার জন্য বকি, বারণ করি ওদের সাথে, না ওদের সাথে ওরকম করো না, লেগে যাবে। তো দেখো, কারণ বলে যে শহরের মানুষ, শহরের ছেলেমেয়েগুলো বেশি এক্সপার্ট হয়। তো সত্যি এটা এইরকম নাকি জানি না, ওদের সাথে কোনো গার্জেন তো কোনোদিনও আসেনি, এখনও নেই। তো চলে এসছে, একা একাই সব, একা একাই পার্কে চলে আসে, একা একাই ওরকম করে চলে যায়। তো খারাপ লাগে। শহরের দিকের ছেলে মেয়ে বা আমার হয়তো এইরকম, আমি ঠিক জানি না। তো দেখো, এদিকে বিকেল দিকে পরিবেশটা খুব ভালো লাগছিল। আর এদিকে আমার ছেলে স্লিপ থেকে নামতে প্রথমে একটু ভয় পাচ্ছিল। তো বলছে আমি দিদির সাথে যাব, দিদির সাথে আসবে। তোমার মেয়ে এখান থেকে নেমে গিয়ে আবার উপর থেকে এসছে। এই যে দেখো,
বদমাইশটা পেছন থেকে ওকে পাঠিয়ে দিয়ে এবার নিজে করে আসছে, তাই না? আর ইনি একটু বড় না, মেয়েটা একটু বড় বলে ওদের কাছ থেকে শিখে নিয়েছে। দেখো পাড়া ঠাকাতে দাঁড়িয়ে পড়লো। তো ওইরকম বদমাশি করতে থাকে। হ্যাঁ, তো আমি এদিকে একটু এই ভিডিওগুলো করছিলাম। তো পাশে একটা লোক ছিল, তো বারবার দেখছিল এদিক থেকে ওই দিক যাচ্ছে, ওই দিক থেকে এদিক আসছে। তো বারবার দেখছি, ওই জন্য ঠিক করে ক্যামেরাটা ধরতে পারছিলাম না। দেখো বিকেলবেলা তো ঘোরাঘুরি হয়ে গেল। তো আমি শুনছিলাম আমার বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি সবাই আসবে আমার কাছে, মায়াপুরে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করছিলাম। তো বলছে মায়াপুর মানে তীর্থস্থান, তো ওখানে যেতে হলে একা একা যাবো না, বাবা মাকে নিয়ে সঙ্গে নিয়ে গেলে নাকি ভালো, তীর্থ করতে নিয়ে যাওয়া ভালো। তো ওদেরকে অনেক দিন থেকেই ডাকছিলাম, ডাকতে ডাকতে পুরো 6 মাস 7-8 মাস হয়ে গেছে, কিন্তু আসেনি। তো এখন বলছে যে আসবে, তো সেটারই খবর পেয়েছি। তো ওরা আসবে। আর এই দেখো ওই জন্য বিকেলবেলার দিকে ঘুরতে যে সময় চলে এলে হয়তো সময় নাও পেতে পারি পার্কের দিকে আসার। তো আপনাদের আমি নিয়ে চলে এসেছিলাম পার্কে ঘুরতে। তো ওরা হয়ে গেলে আবার ঘুরতে যাবো। মানে আমার শ্বশুর শাশুড়ি যে আসবে, ওরাও প্রথমে কোনোদিন দেখেনি শহরে সেভাবে আসে। ওই যে আমার শ্বশুর হয়তো এসছে তার বয়সকালে, শুনেছি কোথায় কোথায় গেছিলো কাজের জন্য। তো কাজটা ওই জন্য হয়তো সেরকম করে কিছু জানে না। তো দেখো ভিডিওটা আমি এখানে শেষ করবো বলছিলাম, কিন্তু দেখি না বাসে একটা হনুমান চলে এসেছিলো, যার জন্য আমার ছেলে মেয়ে খুব ভয় পাচ্ছিল। তো বলছে আমি পার্কে যাবো না, চলো বাড়ি চলে যাই, হনুমান এসছে। তো রাস্তা আস্তে আস্তে বায়না করছিল, দেখো আইসক্রিম খাবো। ওরা প্রত্যেকবার যখনই বেরো আইসক্রিম ছাড়া কিছু খেতেই চায় না, আইসক্রিম খাবে। দেখো প্রত্যেকবার বলি আর ঠান্ডা লেগে যাবে, সন্ধ্যের সময় খাস না, কথা বললেও শোনে না ছেলে। দেখো বাড়িতে চলে এসছে দিয়ে আমার ছেলেটা তো ওই যে ওখানে কী করছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, কিন্তু আমার মেয়েটা দেখো লম্বা হয়ে একদম শুয়ে গেছে, দেখবে এটা ওইখান থেকে ওইটুকু হেঁটে হেঁটে এসছে। ওর খুব পরিশ্রম হয়ে যায়, দেখো লম্বা হয়ে শুয়ে পড়েছে, দেখলে হাই করছে। তো এখানে এসে আরও একটা কাণ্ড হয়, হট করে জানতে পেরেছিলাম দিদির ছেলে এসছে, মানে যাদের বাড়িতে আছি তাদের বাড়িতে একটা ভাড়াটে সরি তাদের বাড়ির মানে মালিকের মেয়ে, ঠিক আছে, কাকিমার মেয়ের ছেলে আছে। তো ওর আজকে জন্মদিন, জানতাম না। তো হট করে জানলাম, আসার সাথে সাথে জানলাম। তো একটা স্কুলে থাকে, মানে ও হস্টেলে থাকে, ওখান থেকে সোজা বাড়িতে নিয়ে এসে দিয়ে গেছে তার বাবা তার মায়ের কাছে। তো এখানে জন্মদিন করবে, হট করে আমাদের এক্ষুনি ডাকলো, ড্রেসটা চেঞ্জ করেছি, তারপর বলছে জন্মদিন হবে, জন্মদিন করে তুমি বেরিয়ে আসো সারাদিনে হয়নি, ও সবেমাত্র এসেছিলো বিকেলে, মানে আমরা বেরিয়ে গেছি পার্কে আর ও তখন এসছে। তো দেখো সবাই জন্মদিন করছিল ছোটো করে, সারাদিন ছিল না। আমিও চিন্তা করি এতটুকু ছোটো বাচ্চাকে কী করে হোস্টেলে দিয়ে রেখে করায়, কী জানি। আমার ছেলেমেয়ে হলে হয়তো আমি পারতাম না। তো আমার ছেলেমেয়ে খুবই দুষ্টুমি করে, তাহলে হোস্টেলে একদমই দেবো না। তার বাবা বলে দিয়েছে হোস্টেলে না, আমার দুষ্টুমি করুক, কিন্তু আমার কাছে থাকুক, ভালো হোক খারাপ হোক। দেখো তো দেখো একটু মজা করছিল সবার সাথে। ও 3 মাস গালে করে লাগিয়ে দিচ্ছিলো, আইসক্রিম লাগিয়ে দিচ্ছিলো, আর মার গালেতে লাগিয়ে দিলে দেখতে পাচ্ছ। এই জন্মদিনে হয়ে গেল, সেলিব্রেট হয়ে গেল। তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।